হ্যালো গাইস, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আর আজকে আমরা সেজেগুজে চলে এসেছি জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে। আর এই যে দুই জামাই আমাদের বাড়ির কাঁধে হাত দিয়ে এসেছে জামাই ষষ্ঠীর ভোজ খেতে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু রিটেক গাইস। আমি এরা যখন এন্ট্রি করেছে তখন কোনো ভিডিও করতে পারিনি, আমি সাজুগুজু করছিলাম, তাই এদের আনা তত্ত্বেরও কোনো ভিডিও করতে পারিনি অ্যাজ আই অ্যাম আ নুব ব্লগার। এই হচ্ছে আমাদের বাড়িতে এই বছরের জামাই ষষ্ঠীর আয়োজন। এখানে প্রায় 46 রকমের পদ ছিল, ফল, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস সব মিলিয়ে, আর প্রায় 16 রকমের মাছই ছিল। এই বৌদি এগুলো সাজিয়ে দিয়ে বাপের বাড়ি গিয়েছে, বাপিদা এসে ফুল দিয়ে ডেকোরেশন করেছে, সালাদটা বাপিদা কেটে সাজিয়েছে, এ তো সবাই মিলে করেছে। হুঁশিয়ার সাবধান, আমাদের বাড়ির দুই জামাই বসে পড়েছে খাবার সামনে। দুজনের জন্য আজকে খুব টাফ হতে চলেছে। দুজনের এটা শেষ করে উঠতে প্রায় 1.5 ঘন্টা লেগেছিল, তাও অবশ্যই ফুল শেষ করতে পারেনি এরা। এখন মা দুজনকে ধানদুব্য দিয়ে আশীর্বাদ করছে। সকালের থেকে সব নিজে হাতে রান্না করেছে। খাসির মাংস, মুরগির মাংস খালি দিদি রান্না করেছে, বৌদি সাহায্য করেছে, বেটে বুটে দিয়েছে মাকে, সবাই মিলে করেছে। গাইস, তোমাদের কি মনে হয় জামাই ষষ্ঠীতে পাখা দিয়ে হাওয়া কেন করে? জামাইরা গরমের জন্য? আমার তো মনে হয় তাই হতে পারে। এখন ছোট জামাইকে আশীর্বাদের পালা। তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? দুই জামাই কিন্তু মিলিয়ে মিলিয়ে প্রায় নীল কালারের দুটো পাঞ্জাবি পরেছে। এদের ধুতি পরারও কথা ছিল, কিন্তু ধুতিটা পরতে পারেনি, না পরেনি, সময় স্বল্পতার কারণে জানি না। এমনিতেও এরা 3টের দিকে এসেছে জামাই ষষ্ঠীর ভোজ খেতে। তবে পাঞ্জাবি পরাতে দুই জামাইকে লাগছে বেশ সুন্দর। এজন্য আমরা দুই বোন একটু সাজুগুজু করে নিয়েছি। দিদি তো সকালের থেকে অনেক খেটেছে, তারপরেও সাজুগুজু করেছে। আমি তো কিছুই করিনি। মার আশীর্বাদের পর্ব শেষ। এবার পূর্ণা বৌদি চলে এসেছে গোলাপ দিয়ে জামাইদের বরণ করে নিতে। এই দুই জামাইকে বৌদি গোলাপ ফুলে শুভেচ্ছা দিয়ে দিল। এখানে আমরা দুই মেয়ে চলে এসেছি ফটোশ্যুট করতে। একটা মজার ব্যাপার দেখো, বৌদি যে ফুল দিল, এরা দুজন আমাদের সেই ফুলটাই আবার আমাদের দিচ্ছে, ভালোবাসা দেখাচ্ছে, কিন্তু ফুল আনেনি, বৌদির দেওয়া ফুল আমাদের দিচ্ছে। এখন এই ফুল দিয়েই ফটোশ্যুট হচ্ছে আর কি। তবে হ্যাঁ, এরা খাওয়ার আগে আমাদের একটু খাইয়ে দিয়েছে যাতে এদের পেট খারাপ না হয়। ইলিশ মাছ ভাজা দিয়েছে, ভালো জিনিসটাই খাইয়েছে আর কি। তার দিদি তো এখানে লজ্জাই শেষ। এখন বাবা মাও চলে এসেছে ফটোশ্যুট করতে। খাওয়া দেরি হলে হবে, কিন্তু ফটোশ্যুট করতেই হবে। আর এই তো খাওয়া শুরু হয়ে গেছে দুই জামাইয়ের। দেখা যাক কেমন সার্ভিস দিতে পারে। আজকে আমার বর কিন্তু পণ করেছে যে এই সব মাছ খাবে, মাংস খাক না খাক সব মাছ খাবে। আর সে খেয়েওছে, সে কিন্তু মাছ একদমই খায় না, কিন্তু খেয়েছে। আর এইখানে দাদা খেতে খেতে আধা শোয়া হয়ে গেছে বেচারা, তাও সব খেতে পারেনি। কেমন হইতেছে কি এখন পর্যন্ত, কেমন চলতেছে? আর আমার বর খাচ্ছে বাবু হয়ে, এদের টুল হাজির হয়ে গেছে খাওয়ার জন্য। আর বাপিদা এই যে সাজিয়েছে, বৌদি যাওয়ার পর সব বাপিদা সাজিয়েছে সুন্দর করে, ফিনিশিং টাচ দিয়েছে আর কি। দুই জামাই খেতে খেতে অস্থির হয়েছে। সোনা কুট্টু দুই জামাই এত লেট করেছে, সবাই খেতে বসে গেছে, ভাই, মামা, মেশোরা, আকাশদা। দ্যাটস ইট ফর টুডে। শুভ জামাই ষষ্ঠী, টাটা, বাই বাই।